কম খরচে কেক বানাতে চাইলে আজকের এই সফট পাউন্ড কেকটা দেখতে পারেন। অনেক বেশি সফট হয়েছে। কেক বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2টো ডিম। আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করছি যাতে যে কেউ বানাতে পারেন। হাফ কাপ নিয়ে নিচ্ছি চিনি, আর এখানে 1/3 কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। চাইলে এর পরিবর্তে এখানে বাটারও দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এই সব কিছুকে একসাথে একবার বিট করে নিচ্ছি। হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে এই কাজটা আপনারা ব্লেন্ডারে দিয়েও করতে পারেন, আবার চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। ওই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। এরকম করে বিট করে নিয়েছি। এখন এই কেকে কিছু শুকনো উপকরণ চেলে দিয়ে দিচ্ছি। 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, আর 1/4 কাপ নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে খাবার সোডা, আর 1/4 চা চামচ লবণ। এই শুকনো উপকরণটা চেলে মেশাতে হবে। আপনি চাইলে আলাদা একটা বাটিতে চেলে নিতে পারেন, আবার চাইলে সরাসরি এভাবে করেও চেলে নেওয়া যাবে। শুকনো উপকরণটা চেলে নেওয়া হয়ে গেলে বিটারের হালকা স্পিডে একটুখানি বিট করে নিচ্ছি। খুব বেশি সময় ধরে এখন বিট করা যাবে না, হালকা একটু বিট করে নিলেই হয়ে যাবে। এখন কেকের মিশ্রণটা একদম স্মুথ হয়েছে। ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। কেক বেক করার জন্য এরকম একটা মল্ড নিয়েছি, তারপর তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার পেপার দিতে পারেন, আবার চাইলে রেগুলার যে কাগজগুলো আছে ওগুলো দিয়েও কেকটা বানানো যায়। কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, বাদাম কুচি, আর কিছু টুটি ফুটি। এটা অপশনাল, ফুড কেক যদি বানাতে চান তাহলে এগুলো অ্যাড করতে পারেন। দেখতেও সুন্দর হয়, খেতেও দারুণ মজার হয়। সব কিছুকে একসাথে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যে মিশ্রণটা বাকি ছিল ওইটাও দিয়ে দিচ্ছি, আরও উপরে এরকম করে বাদাম কিশমিশ আর টুটি ফুটি দিয়ে দিলাম। কেক যদি আপনি চুলাতে বেক করেন ওই ক্ষেত্রে অবশ্যই যে পাত্রে বেক করবেন এর নিচে একটা তাওয়া দিতে হবে। একটা স্ট্যান্ড দিয়ে আগে থেকে প্রিহিট করে নিয়ে তারপর মল্ড বসিয়ে দিয়ে অপেক্ষা করতে হবে 25 থেকে 30 মিনিট। এই সময় চুলার আঁচ বাড়ানো যাবে না। তবে কেউ যদি কেকটা আপনারা ইলেকট্রিক ওভেনে বেক করতে চান ওই ক্ষেত্রে 160 দিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে প্রায় 35 মিনিটের মতো। তো এখন আমাদের কেকটা বেক করা হয়ে গেছে, মল্ড থেকে খুলে নিচ্ছি। আপনি নিজেই অল্প খরচে এরকম একটা কেক বাসায় বানাতে পারেন। এখন কেকটা কেটে শেয়ার করছি যেটা কতটা সফট আর তুলতুলে হয়েছে। হাতের কাছে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে এরকম একটা পাউন্ড কেক আপনি নিজে বাসায় বানাতে পারবেন। আর এই কেকটাতে যদি সাথে বাটার অ্যাড করা হয় খেতে দারুণ টেস্টি হয়। আজকে কেকটা আমি তেল দিয়ে বানিয়ে নিয়েছিলাম। এই কেকটা ভেঙে শেয়ার করছি যে এটা ভিতর থেকেও কতটা বেশি সফট হয়েছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নতুন রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না, আর সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।